নমস্কার, আমি পবিত্র দেবনাথ আর তোমরা দেখছো পটলা ইউটিউব চ্যানেল। যারা যারা ফেসবুক আইডি বা ইনস্টা আইডিতে আমার ঘটনা শুনছো তারা অবশ্যই ফলো করো, আর যারা যারা ইউটিউবে শুনছো তারা অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কারণ আজ যে ঘটনাটা তোমাদেরকে আমি শোনাতে চলেছি, এই ঘটনাটা যারা গ্রাম বাংলায় থাকো অবশ্যই এরকম কিছু ঘটনা তোমরা দেখেছো বা শুনেছো, বা তোমার সাথেও হয়তো এরকম ঘটনা ঘটেছে। বাট সব ঘটনার থেকে আলাদা আজকে আমার আরেকটা ঘটনা ঘটনা ইউটিউব চ্যানেলে। যাই হোক, চলো শুরু করা যাক। বাঁশবাগানের পথ। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাঁশবাগান ছিল। সবাই বলতো সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে কেউ যায় না, কিন্তু একদিন বিকেলে সৌরভ বাজার থেকে ফিরছিল। শর্টকাট বলে বাঁশবাগানের পথেই ঢুকে পড়ল। তখন আলো ছিল, কিন্তু কয়েক পা যেতেই চারপাশ অদ্ভুত চুপচাপ হয়ে গেল। পাখির ডাক নেই, হাওয়ার শব্দ নেই, শুধু বাঁশের মাথাগুলো ধীরে ধীরে নড়ছে। হাঁটতে হাঁটতে সৌরভ শুনল তার পেছনে কারোর পায়ের আওয়াজ। ও থামতেই ঠিক তখনই আওয়াজ বন্ধ হয়ে গেল। আবার হাঁটতেই সেই আওয়াজ। সৌরভ দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু যত দ্রুত হাঁটছে আওয়াজ তত কাছে আসছে। হঠাৎ বাঁশের ফাঁক দিয়ে দেখতে পেল একটা বুড়ি দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, চুলগুলো পুরো মুখটাকে ঢেকে রেখেছে। সৌরভ দৌড় দিল, কিছু দূর গিয়ে থামলো। সামনে গ্রামের রাস্তা দেখা যাচ্ছে। সে ভাবলো সে বেঁচে গেছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। ঠিক তখনই কানের কাছে ঠান্ডা নিঃশ্বাস। পেছনে তাকালে কেন? সৌরভ ভয়ে জমে গেল। সামনের রাস্তার দিকে তাকিয়ে দেখলো গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে, সবাই ওর দিকে চেয়ে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। তার দাদু দূর থেকে চিৎকার করে বললেন, নড়িস না, ওটা তোর ছায়ার ভেতরে দাঁড়িয়ে আছে। সৌরভ নিচে তাকালো, নিজের ছায়ার পাশে আর একটা ছায়া, কিন্তু পাশে তো কেউ নেই। আর সেই ছায়াটা ধীরে ধীরে নিজের হাত তুলে সৌরভের কাঁধে রাখল। তারপর বাঁশবাগানের ভেতর থেকে একসাথে শত গলায় ফিসফিস, আর একজন পেয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য, অডিও স্টোরিটা শোনার জন্য। যারা যারা আরেকবার বলে রাখি, যারা যারা ইনস্টাতে শুনছো বা এফবি আইডিতে শুনছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, আর যারা যারা ইউটিউবে শুনছো অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কে কোথা থেকে দেখছো, কখন দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আর তোমরাও তোমাদের জীবনে এরকম ঘটে যাওয়া ভৌতিক এক্সপিরিয়েন্সের ঘটনা আমাকে পাঠাতে পারো। ডিসক্রিপশানে ইমেল আইডি আছে, পাঠাতে পারো। তো তখন সুস্থ থাকবেন অ্যান্ড সাবধানে থাকবেন। নমস্কার।